আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে সাথে আছি আমি ইমাম। আজকের ভিডিওতে আমরা দেখব প্রমিস এবং এসানিয়া এওতনিয়া আল-কাবাইবি। তো এর জন্য আমি প্রথমে আপনাদেরকে প্রমিস করতেছি যে আমি আপনাদেরকে ছাড়া কখনোই চলে যাব না। আমি মরলে আপনাদেরকে নিয়ে বাঁচবো। যাই হোক, এটা প্রমিস হয় নাই যদিও। তারপর আমরা promise.html নামক একটা ফাইল খুলছি, দেন promise.js নামক একটা ফাইল খুলছি। এটার মধ্যে কি রাখছি আমি promise.js টাকে কানেক্ট করছি। তো এই js এর কাহিনীটা কি ঘটলো? তেমন একটা কিছু কাহিনী ঘটে নাই। সিম্পলি আমরা একটা মাই লোডার একটা ফাংশন নিয়েছি, নো প্যারামিটারের, এমটি প্যারামিটারের। তারপর রিটার্ন এখানে একটা নিউ প্রমিস লিখছি। তো প্রমিস লেখার নিয়মটা কি? প্রমিস কি করবে, দুটো ফাংশন নিয়ে দুটো ফাংশন নিবে প্যারামিটার হিসেবে। এই যে একটা থাকবে, একটা প্রমিস ফুলফিল করবে, আরেকটা প্রমিসকে রিজেক্ট করবে। দুটোটাই কিন্তু কলব্যাক ফাংশন। সেখানে কি করছে, কনস্ট্যান্ট আমি দিলাম যে সাকসেস ইকুয়াল টু ম্যাথ ডট র্যান্ডম, যে ম্যাথের র্যান্ডম নাম্বার একবার সাকসেস হবে। এখন বললাম যে যদি সাকসেসের মান 0.5 থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে রিজলভ সাকসেস হবে। ঠিক আছে, আমার রিজলভটা দিব সাকসেস। এলস যদি মান না হয়, এটা নিচে না হয়, তাহলে রিজেক্ট সাকসেস। ঠিক আছে, রিজেক্ট করবে, আমাকে সাকসেস দিবে। তো যেহেতু একটা কল ব্যাক ফাংশন, এটাকে আমাকে কমান্ডটাকে আমাকে ফাংশনটাকে কল করে দেওয়া লাগবে। তো ফাংশনটাকে আমি কল করলাম এখানে। এখন যদি আমি আউটপুট দেখার চেষ্টা করি, নোড promise.js, ও চরি, এটা তো আসলে যেহেতু HTML ফাইল, সেক্ষেত্রে এটা আমার কনসোল লগে দেখা লাগবো। তো কনসোল লগে দেখতে গেলে কিন্তু আমি এখানে আমার মানটা কিন্তু ধীরে ধীরে আসতেছে। তো এখানে যদি আমি সেট ইন্টারভাল দেই, তাহলে কি আসে আমার? সিম্পলি যদি আমি আমার কোডের মধ্যে গিয়ে দেখি আমার ফাংশনটা কি, এখানে আমি কি দিচ্ছি, মাই লোডার। আমি মাই লোডারকে মাই লোডার ট্যাব দিয়ে যদি আমি দিয়ে দিই, আমি কিন্তু একটা প্রমিস পাইছি, যে প্রমিসটা আমি কিন্তু একটা প্রমিস পেয়েছি যেটা আমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল বলতে কি, এখানে 0.21, যে সেটা 0.5 থেকে ছোট, সেই জন্য আমি কিন্তু এখানে ফুলফিল হয়েছি। বাট আমি যদি এখানে আবার দিই প্রমিস রিজেক্টেড, কেন রিজেক্টেড হয়েছে? কারণ কি, সে 0.5 থেকে বড় হয়ে গেছে, সেজন্য এটা হয় নাই। আনকাট ইন প্রমিস, এখানে একটা কিন্তু এররও দেখাইছে। ঠিক আছে, আমি যদি আবার দিই, তাহলে কিন্তু আমি আবার পেলাম কি, আমার প্রমিসটা ফুলফিল হয়েছে। সো এখন যদি আমি এটাকে একটু এররে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি হইব, আমি এখানে বললাম যে তুমি যে ডাটাটা পেয়েছো, ঠিক আছে, এটা ডট দেন ডাটাটাকে তুমি কনসোল লগ করো রিজলভ ডাটা
নামে আর এটাকে আমাকে দেখ। বললাম যদি ডট ক্যাচ তুমি এরর ধরতে পারো সেই এররটাকে আমার কাছে পাঠাই দাও। আমি বলবো কি রিজেক্টেড ভ্যালু উইথ এই এরর যতটুকু ছিল তত। এখন যদি আউটপুটে যাই আসলে অনেক মজার একটা জিনিস ঘটবে দেখেন। এই যে আমি কল করে এই যে প্রমিস ফুলফিল আনকাট এরর প্রমিস রিজেক্টেড। ওকে, আমরা যা চাইছি তাহা তো একটু হয় নাই। ওকে, তো এটা তো আবার আমরা কি শিখছিলাম যে একটা ফেজ ফেজ কি এখানে যে প্রথমে কি করবে যে প্রথমে ফেজ একটা এখানে ইউআরএল নেবে ডট যেটাকে রেসপন্স যে রেসপন্সটা পাবে সেটাকে জেসনে কনভার্ট করবে ডট দেন ওই যে রেসপন্সে কনভার্ট করে যে ডাটা পাবে সেটা ডাটাকে আমাকে কনসোল করে দাও। তারপর যদি তুমি কোনো এরর ক্যাচ করতে পারো সেটাকে আমাকে এরর হিসেবে পাঠিয়ে দাও। এটাকে ঠিক সেম ডাটাকে আমরা কিন্তু ফাংশন দিয়ে করতে পারি। সেটা কিভাবে যে এই যে ফাংশন লোড ডাটা একটা নো প্যারামিটার ফাংশন এটা কনস্ট্যান্ট ইউআরএল কে বলবো তুমি ওয়েট করো ফেচ হ্যান্ড ডাটা একটা ডাটা আসতেছে তুমি হালকা ওয়েট করো। তারপর কনস্ট্যান্ট ডাটা তারপর আবার বলবো যে ওয়েট ওই যে রেসপন্সটা তুমি পেয়েছো না হ্যাঁ এইটাকে ডট জেসনে কনভার্ট করো তারপর কনসোল অফ ডাটা। কিন্তু এখানে আমরা কি বলতেছি ওয়েটটা ইউজ করতেছি। তো ওয়েট ইউজ করলে কিন্তু আমাদের ফাংশনটাকে অ্যাসাইন করা লাগবে। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ফাংশন এটাকে কনভার্ট করা লাগবে সেক্ষেত্রে আমি এখানে অ্যাসাইন দেওয়া লাগবে আর অবশ্যই যেহেতু ফাংশন সেহেতু আমাকে কল করা লাগবে। তো আমি এখান থেকে এটা কল করে দিলাম। ওকে, সো আমি একটা মিনিট পরে আসতেছি কেমন। ও সরি এখানে একসাথে আমি দুইটা কনসোল লক করে ফেলছি সেই জন্য আমাকে এররটা দেখা যাচ্ছে। যদি এটাকে একটু কমেন্ট করি সেক্ষেত্রে আশা করি আমার এররটা আসবে না। কি বলতেছে এখানে